হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ। আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে দুটো সূত্র, সেই দুটো সূত্র আমরা সবাই জানি যে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়, এবং আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবার হচ্ছে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে রেখাচিত্র, সেটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে কি প্রতিফলক তল। এই প্রতিফলক তলে এসে আপতিত রশ্মি আপতিত হয়েছে, দিয়ে সেটি প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে। আপতন বিন্দুতে অভিলম্ব টানলাম। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই দুটো কোণের মান সমান হয়। আমি দুটো কোণের মানেই থিটা ধরে নিলাম। এখন আপতিত রশ্মির অভিমুখকে যদি ই আই ক্যাপ নিই এবং প্রতিফলিত রশ্মির অভিমুখকে যদি ই আর ক্যাপ নিই, তাহলে কি হবে না, আমার ই আই ক্যাপের অভিমুখটা আমি এইদিকে বর্ধিত করলাম, ই আই ক্যাপ আমার এইদিকে রয়েছে। আর অভিলম্বের দিকে একক ভেক্টরটাকে যদি এন ক্যাপ নিই, তাহলে কি হচ্ছে না, এই দিকটা হচ্ছে মাইনাস নেগেটিভ এন ক্যাপ, মাইনাস এন ক্যাপ, তাই না? তাহলে ই আই ক্যাপ যদি এটা যদি থিটা হয়, এটাও থিটা, বিপ্রতীপ কোণ। তাহলে ই আই ক্যাপের এইদিকের উপাংশটা কত, কস থিটা, এইদিকের উপাংশটা কত, সাইন থিটা, আর এইদিকের একক ভেক্টরটাকে আমি নিলাম টি ক্যাপ। তাহলে ঠিক আছে। আবার ই আর ক্যাপের এইদিকের উপাংশ কত, সাইন থিটা, না এদিকের উপাংশ কস থিটা, আর এদিকের উপাংশ কত, সাইন থিটা। তাহলে এবারে লিখি ই আই ক্যাপ সমান কত, এই একক ভেক্টরটা সমান কত হবে না, সাইন থিটা টি ক্যাপ, সাইন থিটা টি ক্যাপ মাইনাস কস থিটা এন ক্যাপ। এইটা হলো। ই আর ক্যাপ সমান কত হবে, ই আর ক্যাপ সমান হবে সাইন থিটা টি ক্যাপ প্লাস কস থিটা এন ক্যাপ। এখন দ্বিতীয় সমীকরণটা থেকে প্রথম সমীকরণটাকে বিয়োগ করে দিই, তাহলে কি হবে, ই আর ক্যাপ মাইনাস ই আই ক্যাপ সমান কত হবে, 2 কস থিটা এন ক্যাপ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ই আর ক্যাপ সমান ই আই ক্যাপ প্লাস 2 কস থিটা এন ক্যাপ। তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে? ই আর ক্যাপ সমান ই আই ক্যাপ প্লাস 2 কস থিটা এন ক্যাপ। এক্ষেত্রে আরেকটু কস থিটাটাকে আরেকভাবে লেখা যেতে পারে, সেটা দেখো। সেটা হচ্ছে ই আই ক্যাপ ডট এন ক্যাপ। এটা সমান আমরা কত লিখতে পারি, ই আই ক্যাপ মানে হচ্ছে এইটা, এন ক্যাপ মানে হচ্ছে এইটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ, এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এইটা বিয়োগ থিটা, তাহলে কত হবে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, সমান কত, মাইনাস কস থিটা। তাহলে কস থিটা সমান কত লিখতে পারি, তাহলে এইটাকে কী আকারে লিখতে পারি, এটাকে এবারে লিখতে পারি, দেখো, ই আর ক্যাপ সমান ই আই ক্যাপ মাইনাস 2 ইন্টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। এই যে যে দ্বিতীয় সমীকরণটা লিখলাম, এটা হচ্ছে আলোর প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? এরপর আমরা আজকে যে শিখলাম তার উপরে একটা প্রবলেম আলোচনা করব। প্রবলেমটা এবারে দেখি। প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা বলছে যে একটি আলোক রশ্মি হাফ ইন্টু আই √3 যে অভিমুখে গিয়ে সমতল দর্পণের উপরে আপতিত হলো, প্রতিফলনের পরে এটি হাফ ইন্টু আই মাইনাস √3 যে অভিমুখে গমন করলে আপতন কোণের মান কত হবে। এর জন্য প্রথমে আমরা ছবিটা আঁকি, ছবিটা এর সমাধান করব। সমাধান করতে গেলে প্রথমে ছবিটা আঁকি, যে এইটা রয়েছে আমার প্রতিফলক তল, এইটা আমার আপতিত রশ্মি, এইটা আমার প্রতিফলিত রশ্মি,
এইটা আমার অভিলম্ব, এইটা আমার আপতন কোণ, এটাও আমার প্রতিফলন কোণ, দুটোই সমান। এখন এই দিকের অভিমুখটা হচ্ছে ই আই ক্যাপ ইউনিট ভেক্টরটা, এদিকে হচ্ছে ইউনিট ভেক্টরটা ই আর ক্যাপ, এদিকের ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। তাহলে আমার প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত আমার দেওয়া আছে ই আই ক্যাপ সমান হাফ ইন্টু আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ। এটার এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে অভিমুখটা, এই অভিমুখটাকে ধরেছে এক্স অক্ষ আর নিচের দিকের অভিমুখটাকে ধরা আছে এখানে ওয়াই অক্ষ। তাহলে এইটা হচ্ছে ই আই ক্যাপ, তাহলে এরকম হচ্ছে ই আর ক্যাপ সমান কত দেওয়া আছে? হাফ ইন্টু আই ক্যাপ মাইনাস √3 জে ক্যাপ, এইটা দেওয়া আছে। এটা 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন আমরা প্রতিফলন সূত্রের ভেক্টর রূপ থেকে কি জানি? ভেক্টর রূপ থেকে জানি ই আর ক্যাপ মাইনাস ই আই ক্যাপ ইকুয়াল টু 2 cos থিটা এন ক্যাপ। এখন ই আর ক্যাপ ই মাইনাস ই আই ক্যাপ করলে কি হবে দেখা যাক। হাফ ইন্টু আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস হাফ ইন্টু আই ক্যাপ প্লাস √3, না 3 নয়, √3 জে ক্যাপ সমান কত? 2 cos থিটা, 2 cos থিটা। এখানে যে এন ক্যাপ ছিল, এন ক্যাপটা উপরের দিকে আমরা কিন্তু সমীকরণে ধরেছিলাম, কিন্তু এখানে ওয়াই ক্যাপটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে এটা হচ্ছে কত? মাইনাস জে ক্যাপ হয়ে যাবে এন ক্যাপের মানটা। এখানে দেখো আইগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো কত? পড়ে থাকলো মাইনাস √3 জে ক্যাপ ইকুয়াল টু মাইনাস 2 cos থিটা জে ক্যাপ। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, জে ক্যাপ ক্যান্সেল আউট, পড়ে থাকলো cos থিটা সমান কত? √3/2। তাহলে এখান থেকে আমরা পাই, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো না থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোন উত্তরটা ঠিক? এর দাগের উত্তরটা ঠিক। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।